নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক ও অনিশ্চয়তা। 2024 সালের গণআন্দোলনের পর মোহাম্মদ ইউনূস এর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হলে অনেকেই আশা করেছিলেন একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু ফলাফল ঘোষণার পর বিভিন্ন মহল থেকে অনিয়ম ও পক্ষপাতের অভিযোগ উঠেছে। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর প্রতি প্রশাসনিক সহানুভূতির অভিযোগ তুলে সমালোচকেরা বলছেন, পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়েছে। জামায়াতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তাদের কয়েকজন প্রার্থী প্রাথমিক গণনায় এগিয়ে থাকলেও চূড়ান্ত ফলাফলে পরাজিত দেখানো হয়েছে। একটি আসনে 20,000 ভোটে এগিয়ে থাকার পরও ফল উল্টো হওয়ায় সমর্থকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। অন্যদিকে বিএনপির এক প্রার্থী আগেভাগেই সামাজিক মাধ্যমে নিজের বিজয় ঘোষণা করে মিছিলের ডাক দেওয়ায় বিতর্ক আরও বাড়ে। এছাড়া মামুনুল হক এর আসনে প্রথমে বিজয়ের ঘোষণা দিয়ে পরে ফল পরিবর্তনের অভিযোগ নিয়েও প্রশ্ন উঠেছে। ফলাফল প্রকাশে কয়েক ঘণ্টার বিলম্বকে অনেকে অস্বাভাবিক হিসেবে দেখছেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে পূর্ণাঙ্গ ব্যাখ্যা এখনও প্রকাশিত হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিযোগের সুষ্ঠু তদন্ত ও স্বচ্ছ ব্যাখ্যাই পারে জনাস্থা পুনরুদ্ধার করতে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে প্রমাণভিত্তিক পদক্ষেপই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।